ওয়েলকাম টু আর&বি স্মার্ট এডুকেশন। আজকে আমাদের টপিক হচ্ছে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড, ক্লাস 7-এর লেসন 9। তা জেসি বোসের সম্পূর্ণ নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস। তাহলে তার একটা বায়োগ্রাফি আমরা আজকে পড়ব। প্রথমে কি আছে দেখি একটু। এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট। তাহলে একটা জীবনী যেটা লেখা হয় অন্য কারোর দ্বারা, সেটা হয় খুবই গুরুত্বপূর্ণ। দ্য পারসন মে বি অ্যালাইভ আর ডেড। তাহলে যে ব্যক্তিটা হয়তো বা জীবিত আছে অথবা মারা গিয়েছে। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দ্যান দ্য পারসন হিমসেলফ। তাহলে বায়োগ্রাফি সবসময় লেখা হয় অন্য কারোর দ্বারা, অন্য কোনো ব্যক্তির দ্বারা। উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পারসন। আমরা যে বায়োগ্রাফি মানে জীবনীগুলো পড়ি এমিনেন্ট পারসন মানে বিখ্যাত লোকেদের, সো দ্যাট এই জন্য উই মে লার্ন অ্যাবাউট দেম অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম। অবশ্যই আমাদের তাদের সম্পর্কে জানতে হবে, শিখতে হবে এবং তাদেরকে পছন্দ করতে হবে। ইউনিট 1, হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তাহলে ঐতিহাসিকগতভাবে মানে ঐতিহাসিক্যালি কী বলা হয়, ঐতিহাসিকগতভাবে 1895 খ্রিস্টাব্দে ইন্ডিয়া ছিল, ভারতবর্ষ ছিল কিসের শাসনে? ব্রিটিশদের, ইংরেজদের শাসনাধীনে। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার। একটা আলাদা ইতিহাস যেটা মেড মানে তৈরি হয়েছে দ্যাট ইয়ার সেই বছরই, অ্যাট দ্য টাউন হল ইন কলকাতার টাউন হলে। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্ম বাই জগদীশ চন্দ্র বোস। একটা সুন্দর জিনিস যেটা পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছিল, পারফর্ম করা হয়েছিল বাই জগদীশ চন্দ্র বোসের দ্বারা। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, সহ অধ্যাপক কোথাকার প্রেসিডেন্সি কলেজে। এভরিওয়ান ওয়াজ ওভারওয়েড, প্রত্যেকে অবাক। হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেল ফ্রম দ্য লেকচার হল টু এ থার্ড রুম অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে। যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো কী হয়, ট্রাভেল ঘুরে বেড়ায় ফ্রম দ্য লেকচার হল, যেখানে যেই টাউন হলে যে ঘর থেকে তিনি কথা বলছিলেন সেখান থেকে টু এ থার্ড রুম 3 নম্বর যে ঘরটা সেই অবধি, অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, 75 মিটার দূরে। দিস ওয়েভস, এই তরঙ্গগুলি পাস থ্রু 3 সলিড ওয়ালস, 3টে শক্তপোক্ত দেয়াল অতিক্রম করে গিয়েছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল, এটা ছিল একটা স্মরণীয় বা বিখ্যাত। অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফ্রম ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা ভবিষ্যতের গবেষণার পথ খুলে দিয়েছিল। বর্ন অন 13 নভেম্বর 1858 অ্যাট বিক্রমপুর। তার জন্মগ্রহণ করেছিলেন 30 নভেম্বর 1858 সালে বিক্রমপুরে। নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, এখন সেটা মুন্সিগঞ্জের জেলা, বাংলাদেশে। জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট। জগদীশ চন্দ্র বোস ছিল বিভিন্ন প্রতিভার অধিকারী। এ ফিজিসিস্ট, একজন পদার্থবিদ, বায়োলজিস্ট, জীববিদ, বোটানিস্ট, উদ্ভিদবিদ, অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশাপাশি এ রাইটার অফ সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানের লেখক। হিজ ফাদার, তার বাবা ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। হি ওয়ার্ক অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কোথাকার? ফরিদপুরে। বর্ধমান ইন আদার প্লেস, অন্যান্য জায়গাকার। জগদীশ চন্দ্রস এডুকেশন স্টার্টেড ইন এ ভান্নাকুলার স্কুল, জগদীশ চন্দ্রের পড়াশোনা শুরু হয় ভান্নাকুলার স্কুল থেকে। কারণ হিজ ফাদার বিলিভ দ্যাট, তার বাবা বিশ্বাস করতো যে ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং অ্যানি আদার ল্যাঙ্গুয়েজ, একজনকে অবশ্যই তার নিজের মাতৃভাষা সম্পর্কে জানা উচিত অন্যান্য ভাষা শেখার আগে। বিসাইডস, পাশাপাশি ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, এবং একজনকে অবশ্যই তার নিজেদের লোকেদের সম্পর্কে জানা উচিত। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুরের বক্তৃতায় বিক্রমপুর কনফারেন্সে ইন 1915 সালে বোস বলেছিলেন, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ের কথা, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল, যখন শিশুদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পাঠানো হতো, ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল, এটা একটা রীতি হয়েছিল, বিভিন্ন প্রতীক যেটা বলি সেই সময়ে। ইন দ্য ভার্নাকুলার স্কুল, কিন্তু ভার্নাকুলার স্কুল টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হয়েছিল, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড। তাহলে দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট মানে মুসলিম কর্মীর একজন ছেলে, অফ মাই ফাদার স্যাট, যেটা আমার বাবার পাশে বসতো, অন মাই রাইট সাইড, তাহলে যেটা আমার ডান দিকে বসতো। অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, এবং একজন জেলে যিনি মাছ ধরেন তিনি কোন দিকে বসতেন? আমার বাঁ দিকে। ডান দিকে তাহলে ওই মুসলিম কর্মীর ছেলে, বাঁ দিকে জেলের ছেলে।
দে আর মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সঙ্গী। আই লিসেন স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, আই লিসেন আমি শুনতাম, স্পেল বাউন্ড মানে হতবাক হয়ে অবাক হয়ে, টু দেয়ার স্টোরিজ তাদের গল্পগুলো, অফ বার্ডস পাখির, অ্যানিম্যালস প্রাণীদের, অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার উভচর প্রাণী। পারহ্যাপস হয়তো বা দিস স্টোরিজ এই গল্পকে ক্রিয়েটেড ইন মাই মাইন্ড, আমার মনকে তৈরি করেছিল এ কিন ইন্টারেস্ট, একটা গভীর আগ্রহ, ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার, প্রকৃতি সম্পর্কে কাজ করার। হোয়েন আই রিটার্ন হোম ফ্রম স্কুল, যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম, অ্যাকম্প্যানিড বাই মাই স্কুল ফেলো, আমার স্কুলের ওই বন্ধুদের সঙ্গে। মাই মাদার ওয়েলকাম, আমার মা স্বাগত জানাতো, অ্যান্ড ফেড অল অফ পাস, আমাদের সবাইকে খাবার দিত, উইদাউট ডিসক্রিমিনেশন, কোনো ভেদাভেদ ছাড়াই। এটা ছিল কারণ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, আমার শৈশবকালের বন্ধুত্ব, উইথ দেম তাদের সঙ্গে, ড্যাট আই কুড নেভার ফিল, আমি কখনোই অনুভব করিনি, ড্যাট যে দেয়ার আর ক্রিয়েচার্স হু মাইট বি লেভেল লো কাস্ট, যে তারা অন্য এক ধরনের ক্রিয়েচার মানে প্রাণীদের সঙ্গে তুলনা করা হয়েছে যারা নিচু জাতি। আই নেভার রিয়েলাইজড, আমি কখনোই সেটা ভাবিনি, বুঝতে পারিনি, ড্যাট যে দেয়ার এক্সিস্টেড এ প্রবলেম, তাদের মধ্যে একটা সমস্যা রয়েছে, কমন সাধারণ, টু দ্য টু কমিউনিটি, দুটো সম্প্রদায়ের মধ্যে, হিন্দুস অ্যান্ড মুসলিম, হিন্দু এবং মুসলমান। ইন 1869 1869 সালে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস যোগদান করলো হেয়ার স্কুল, অ্যান্ড 6 years লেটার 6 বছর পর হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স কলেজ ইন কলকাতা, কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি ভর্তি হলেন। হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি এন্ট্রান্স এক্সামিনেশনে পরীক্ষায় সফল হয়ে অ্যান্ড জয়েন্ট দ্য সেন্ট জেভিয়ার্স কলেজ অফ কলকাতা, কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে যোগদান করলেন। ইট ওয়াজ হেয়ার, এখানে ছিল ড্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট, তার সঙ্গে দেখা হয় কার, জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্টের, হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞানের ওপর তার আগ্রহ জন্মাতে। লেটার পরে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, বোস ইংল্যান্ডে গিয়েছেন, সিকিউরড অ্যাডমিশন ইন খ্রিস্ট কলেজ, তাহলে খ্রিস্ট কলেজে সিকিউর মানে গোপনে যেটা আমরা বলি, ভর্তি হয়েছিল। কেমব্রিজে টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞানের উপর পড়াশোনা করতে। ইন 1884 1884 সালে হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃতি বিজ্ঞানের উপর ট্রিপস উপাধি পেয়েছিলেন। অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, লন্ডনের ইউনিভার্সিটি তিনি বিএসসি ডিগ্রি কমপ্লিট করেন। দ্য ফলোয়িং ইয়ার, সেই বছরই বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, সেই বছরই বোস যোগদান করেন প্রেসিডেন্সি কলেজে কী হিসেবে, একজন প্রফেসর হিসেবে, মানে অধ্যাপক হিসেবে, কোথায়, পদার্থবিদ্যা। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তাকে পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, তার ইউরোপীয় যে কলিগসরা মানে কর্মীরা ছিল তাদের চেয়ে তাকে কম বেতন দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, বোসের নিজস্ব আত্মসম্মান ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং জাতির প্রতি তার দেশের প্রতি একটা গর্ব ছিল। দেয়ারফর সেই জন্য অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট এর বিরুদ্ধে হি কন্টিনিউ হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years, সে তার 3 বছর এই পড়ানো চালিয়ে গিয়েছিল, উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, তার বেতন না নিয়ে। ফাইনালি অবশেষে দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, তাহলে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের কমিটিরা কী করলো, অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এবং প্রিন্সিপাল অফার্ড হিম, তাকে দিল এ পার্মানেন্ট টিচিং পোস্ট, একটা পার্মানেন্ট মানে পুরোপুরিভাবে শিক্ষকের চাকরি। ব্যাস আজ এই অবধি থাকবে, পারবে নেক্সট দিন।